তো আমাদের পরিবার আমার নবীর পরিবার নেই, আমাদের পরিবার আমার নবীর, এইটা ছোট না হলে ভিডিও হবে না। আমাদের সন্তান, আমাদের আওলাদ, আমাদের পরিবার বসে এখানে বসে ধরো। সারা পৃথিবীর মানুষের ছেলেদের দিয়ে পরিবার হয়, ছেলেদের দিয়ে আওলাদ সাব্যস্ত হয়, একমাত্র খাস আমার নবীর যদি তাই হতো তাহলে তো আমার নবী মুসলমান আম বান্দার সাথে তো আমার নবীর তো সব মিলে যেত। কিন্তু আমার নবী তো বেমিসাল, আমার নবীর তো কোনো উদাহরণ, আমার নবীর তো কোনো তুলনা নেই, আমার নবীর তো কোনো দুনিয়ার কারোর সাথে কোনো সামঞ্জস্যতা আসতে পারে না। আমার আল্লাহ খাস করে দিলেন আমার নবীর আওলাদ কিয়ামত তাক জারি আল্লাহ রাখবেন, সেটা তিনি তানার আল্লাহ পাক তার হাবিবের কন্যা সন্তান আম্মা জান মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তানার নাসল অনুযায়ী কিয়ামত তাক আলে বাইতকে কায়েম রেখে দিলেন। বলুন সুবহানাল্লাহ। সবার ছেলে দিয়ে সাব্যস্ত আমার নবীর মেয়ে দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম হয়েছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসবেন, আসমান জগৎ থেকে আল্লাহ পাক খবর পাঠাচ্ছে। কি চিন্তা করে আমাদের বাচ্চা হয়, আমাদের সন্তান হয়, কই কোনো খবর আসে? কোনো খবর পাই না। হঠাৎ দেখতে টেস্ট করলাম, শরীর বিভিন্ন পরিবর্তন আসছে, সিমটম দেখা যাচ্ছে। আমরা জেনে গেলাম যে নিশ্চয়ই আমাদের স্ত্রী, আমাদের বোন, আমাদের মেয়ে, আমাদের ভাবি, আমাদের পরিবারের একজন সদস্য, একজন মহিলা তিনি হামেলা হয়েছেন, গর্ভবতী হয়েছেন। কিন্তু আমার নবীর আওলাদ, আমার নবীর পরিবার দুনিয়ায় আসার আগে আল্লাহ পাক খবর পাঠাচ্ছেন, সংবাদ পৌঁছাচ্ছেন। মুসলমান ঘরে ছেলেমেয়েরা, বাবা তরুণেরা, খবর পাঠিয়ে দিলেন আমার দয়ার নবীর কলিজার টুকরা সাহাবা উম্মুল ফাদল রাদিয়াল্লাহু তাআলা। একদিন সকালবেলা ফজরের সময় ঘন্টা বেজে গেল, দৌড়াতে দৌড়াতে দয়ার নবী মায়ার নবীর কাছে ছুটে চলে এলেন, তাশরীফ রাখলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি উম্মুল ফাদল, আমি বড় চিন্তিত হয়ে গিয়েছি হুজুর, আমি বড় পেরেশান হয়ে গিয়েছি হুজুর, আমার বড় ভয় হয়। আজ আমি কত রাত ধরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এমন একটা স্বপ্ন দেখলাম হুজুর, আমি বড় চিন্তায় পড়ে গেছি হুজুরের মানেটা কি হবে হুজুর, আমার বড় ভয় হয় হুজুর, আমার বড় ভয় হয়। কি স্বপ্ন? আমার দয়ার নবী বলেন, ও উম্মুল ফাদল, তুমি কি স্বপ্ন দেখেছো? কি স্বপ্ন দেখেছো? তার জন্য এত দৌড়ে দৌড়ে আমার কাছে চলে এসেছো? ও উম্মুল ফাদল, তুমি একবার আমাকে বলো। চিন্তা নাই, চিন্তা নাই। উম্মুল ফাদল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতে লাগেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি গত রাতে স্বপ্ন দেখলাম আপনি যেমন বসে আছেন, আপনি এরকম ঠিক মসজিদে নববী শরীফের এই মিম্বারে বসে আছেন। আমি উম্মুল ফাদল, আমি আপনার পায়ের কাছে, কদম মোবারকের কাছে বসে আছি। হঠাৎ আমি দেখতে পাই আপনার শরীর থেকে, আপনার শরীরের একটা অঙ্গ, আপনার ডান হাতটা কেটে আমি উম্মুল ফাদল আমার কোলেতে পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এই স্বপ্ন দেখার পরে আমি বড় চিন্তিত হয়ে গিয়েছি, আমার মনে বড় ভয় হয়। আমার নবী জানালেন, ও উম্মুল ফাদল, চিন্তা করো না, চিন্তা করো না, ভয়ের কোনো কারণ নেই, ভয় পেও না। কেননা তুমি কোনো খারাপ স্বপ্ন দেখোনি, তুমি অত্যন্ত ভালো কল্যাণকর স্বপ্ন আমার আল্লাহ পাক তোমাকে দেখিয়েছে। তুমি ভয় পেও না,
স্বপ্ন দেখেছে, তুমি কেন ভয়ের তো দরকার। মুসলমানের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার রাসূলুল্লাহ তোমারা সঙ্গে সঙ্গে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেন এই স্বপ্নের মাঝেরা কি, এই স্বপ্নের তাবিরটা কি, এই স্বপ্নের অর্থটা কি? আমার দয়ার নবী বলতে লাগেন, ও মোর ফাদার, খুব শীঘ্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমার কলিজার টুকরা আমার ফাতেমার গর্ভে আমার আল্লাহ পাক আওলাদ দেবেন, আওলাদ পাঠাবেন। আর ওই আওলাদটা উম্মুল ফাদার তোমার কোলেতে, আমার আল্লাহ পাক তোমার কোলে আমার নবীরাও আমার ফাতেমার আওলাদকে তোমার কোলেতে আমার আল্লাহ পাক লালিত পালিত করবেন। এই কথা বলে উম্মুল ফাদার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমার নবী নূর নবী আমার এই কথা মোবারক মানে বললেন, হুজুরের চেহারাটা খুশিতে পরিণত হলো। আমি উম্মুল ফাদার উঠে চলে গেলাম। আবার যখন প্রবেশ করি আমি দেখতে পাই আমার দয়ার নবীর ওই চোখ মোবারক থেকে টপ করে পানি ঝরে। আমি প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এক্ষুনি আপনি হাসছিলেন, আবার কেন রোনাজানি করেন, আবার কেন রোনাজানি করেন? ইয়া রাসূলুল্লাহ, হুজুর এক্ষুনি তো আপনি হাসছিলেন, আবার কেন, কি ব্যাপার, কেন রোনাজানি করেন? আমার নবী বলছেন, হে উম্মুল ফাদার, আপানি জিবরাইল, এখনই আমার কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন। আখবারানি, আমাকে তিনি খবর পৌঁছালেন, সংবাদ দিলেন কি, যে আমার উম্মতের মধ্যে থেকে, আমার উম্মতের ভিতর থেকে আমার এই আওলাদ যাকে আল্লাহ পাঠাচ্ছেন, যে তোমার বলে বড় হবে, লালিত পালিত হবে, তাকে আমার উম্মতের ভিতর থেকে অত্যন্ত নির্মমভাবে শহীদ করে দেওয়া হবে। আমার নবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ায় আসেন, তখন জন্ম হয়নি, বিলাদত শরীফ হয়নি। আমার নবীর কাছে খবর পৌঁছেছে না, বলে আমার নবী জানতেন আমার হুসাইন শহীদ হয়ে যাবে। শুধু তাই নয়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কারবালার জমিন যে জায়গায় আমার আওলাদ আমার হুসাইন শহীদ হবে, শাহাদাত বরণ করবে, ওই জমিনের একটু লাল মাটি আমাকে এখন তিনি দেখিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার পরিচয়, যিনি দুনিয়ায় আসার আগে দুনিয়ার জমিনে খবর হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে তাশরীফ আনলেন, জন্ম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুই সন্তানের নাম রেখেছেন। প্রথম সন্তানের নাম কলিজার টুকরা চাচা, ওহদের জমিনে শাহাদাত বরণ করেছিলেন, সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা। আপনারা জানেন, সব জানেন। চাচা নাম অনুসারে বড় ছেলের নাম রেখেছিলেন হামজা। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা। এবার দ্বিতীয় সন্তান আল্লাহ দিয়েছেন, আরো একজন মুহাম্মদের অন্তরে আরো একজন কলিজার টুকরা চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। ওই চাচার নামে নতুন এই সন্তানের নাম রাখলেন আব্বাস। তাহলে প্রথম বড় নাম রেখেছেন হামজা, দ্বিতীয় জনের নাম রেখেছে আব্বাস। চিন্তা করে দেখেন যে আজ কার সামনে এই জায়গায় বসেছে, কার মজলিসে বসেছে, তার পরিচয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসতেন, প্রথম নাতি বেলাতেও দিয়েছে, দ্বিতীয় নাতি আসার পর আল্লাহ নবী বলতেন, আলী আমার ফাতেমার আওলাদ হয়েছে, আমি রাসূল নিজে কানে আযান দেব। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই নসিবটি আমার পর্যন্ত কোন বাচ্চার হবে, কোন বাচ্চার হবে? হবে। আমার নবী বলছেন, আলী তুমি তুমি আকিকা করবে না? আমি না, আমি রাসূল নিজে হাতে আকিকা করব। সুবহানাল্লাহ। নিজে হাতে দুটো পশু দিয়ে আকিকা করেছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিলেন, আলী শুনলাম তুমি নাকি নাম রেখেছো?
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর যে আমার চাচা বড় ছেলে নাম রেখেছিলাম হামজা আর আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তার নাম অনুসারে এই সন্তানের নাম রেখেছি আব্বাস। মুসলমানের ছেলেরা নবীর উম্মত উম্মতিরা এ নবী পাকের প্রেমিকেরা আমার দয়ার নবী পাকেরা শুনলে শুনলে আল্লাহর নবী বলেন ও আমার আলী আল্লাহ পাকের পক্ষ থেকে এখনই আমাকে জানানো হয়েছে আমার হাসান হুসাইন তোমার দুই সন্তান তোমার হামজা তোমার আব্বাস দুনিয়ার জমিনে আসার পূর্বে আমার আল্লাহ পাক ওই দুইজনের নাম আসমানে দুইজনের নাম লিপিবদ্ধ করে একটা পর্দা দিয়ে ঢেকে দিয়েছিলেন। কেননা ইতিপূর্বে কিয়ামত পর্যন্ত ইতিপূর্বে হযরত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমার হাসান হুসাইনের জন্মের পূর্ব পর্যন্ত এই নাম জীবনে কেউ কোনোদিন রাখেনি, জীবনে কেউ এই নাম রাখার নসিব হয়নি। ও আমার আলী আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা এসেছে ওয়ালি আকিকা দিয়ে নাম পরিবর্তন করে দাও। আমার আল্লাহ পাক জানিয়েছেন বড় ছেলের নাম রাখতে হাসান, দ্বিতীয় সন্তানের নাম রাখতে আমার আল্লাহ পাক আমি রাসূলুল্লাহকে আদেশ দিয়েছেন নাম রাখতে হুসাইন রাখতে বলেছেন। আমার নবী নিজে হাতে আকিকা করে নাম দুটোকে পরিবর্তন করে দিলেন। নাম পরিবর্তন করে নাম হয়ে গেল হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিয়ামত পর্যন্ত এই জারি হয়ে গেল হাসান আর হুসাইন নাম রাখা। তার পূর্বে কেউ কোনোদিন এই নাম রাখে। আমার নবী বলেছেন শুধু তাই নয়, কি মহব্বত করতেন নবী পাক, দুই নাতিকে দুই সন্তান কি মহব্বত করতেন। এই ভালোবাসা পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত নজির হয়ে গেছে, যার সমপরিমাণ সমতুল্য পৃথিবীর জমিনে আর দ্বিতীয় হবে। আমার নবী নামাজ আমার নবী সিজদায় যাবে, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাই একসঙ্গে নবীর পিঠে চড়ে বসে। এই জায়গা থেকে শিক্ষা আছে আমাদের আছে, খালি শাহাদাতের ঘটনা এই সমস্ত না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যে মুআমালাতের জিন্দেগি তৈরি হয়েছিল, যে সম্পর্ক তৈরি হয়েছিল, সেই পরিবারের ভিতরে কি রকম ব্যবহার ছিল, কি রকম তাদের চলাফেরা ছিল, কি রকম তাআল্লুক পরস্পরের সাথে সম্পর্ক ছিল, নানার সাথে নাতিদের কি রকম কমিউনিকেশন ছিল, এটা পৃথিবীর জমিন নজির হয়ে গেছে। পৃথিবীর মানুষকে আমার আল্লাহ এগুলোকে মিসাল হিসেবে দাঁড় করিয়ে দিয়েছেন। পৃথিবীর জমিনে ইমানদার মুমিন তোমরাও শেখো, আমার নবীর ঘর যেমন ছিল, আমার নবীর পরিবার যেমন ছিল, নবীর পরিবারের মধ্যে যে আদর্শ ছিল, ইমানদার মুমিন তোমাদের ঘরেও সেই একই আদর্শ তোমরা কায়েম করো। এটাই তো আমাদের শিক্ষা। কিন্তু আজ আমাদের ঘর আমরা সেই তালিম তারবিয়াত আমাদের পরিবারকে দিতে পারছি না, দিতে হবে। হাদিস শরীফে বলে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ দাঁড়াতেন, সিজদায় কোন কাল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা একদিন পিঠে একদিন মাথা ঘাড়ে উঠে বসে নামাজটা কার জন্য? আল্লাহর জন্য। ফরজ ইবাদত, সেই ফরজ ইবাদতে সিজদায় গেছে। আল্লাহর নবী সিজদা থেকে মাথা ততক্ষণ পর্যন্ত উঠাতেন না যতক্ষণ না আল্লাহর নবীর পিঠ মোবারক থেকে কাঁধ মোবারক থেকে কলিজার টুকরা দুই নাতি হাসনাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা নেমে না পড়তেন যতক্ষণ নামতেন না নবী সিজদা থেকে মাথা তুলতেন। তাহলে এটা কি নবীর পছন্দ না আল্লাহর পছন্দ? আল্লাহ বললেন আমার হাবিব আপনি সিজদা থেকে মাথা তুলবেন না। এই যে দৃশ্য, এই যে অবস্থাটা আমি আল্লাহ আমার বড়ই পছন্দনীয়। বলুন সুবহানাল্লাহ। আরেকটু উচ্চ আওয়াজে হয় না সুবহানাল্লাহ। আমরা নামাজে গেলে, আমরা সিজদায় গেলে পিছনে আমাদের মসজিদগুলোতে বাচ্চারা চেঁচামেচি কিচিরমিচির করলে আমরা রেগে যাই। বাচ্চাদেরকে রাগে করি চলবে না, করবেন না, ক্ষমতা। কারণ যে যাত্রী নামাজে দাঁড়ানোর পর পেছন দিক থেকে বাচ্চাদের গলার আওয়াজ আসে না,
জানতে হবে ওই জাতির পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকার। আমার নবী নামাজ কিভাবে পড়েছেন তাদের, তাহলে আমাদের মধ্যে ক্ষতি আছে? একটা শিক্ষা আমরা থেকে পেলাম না পেলাম, আল্লাহ দিয়েছেন। মুসলমানের ছেলেরা, নবীর উম্মতিরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার দয়ার নবী পাগলেরা, আল্লাহর নবী নূর নবী, দয়ার নবী আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিঠ মোবারক নিয়ে মসজিদে নববী শরীফের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন। এমন করে করে মাঝে মাঝে আমাদের সমাজে আমরা দেখতে পাই, আমরা যেমন বাচ্চাদেরকে পিঠের উপরে চাপিয়ে নিয়ে হাত দুটো সামনের দিকে বার করে নিজেরা হামা দিতে থাকি, আর বাচ্চাগুলো পিঠে থাকে। ঠিক ওইরকম আমার দয়ার নবী ওইভাবে আছেন। আমার দয়ার নবী ঘোড়া সেজে আছেন, পিঠের উপরে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সওয়ার করেন, ওই জায়গায় বসে আছেন। আল্লাহর নবীর জলিলুল কদর একজন সাহাবা দেখা মাত্রই বলে উঠলেন, নি'মাত মারকাবু ইয়া আল্লাহ, আয় গোলাম, আয় বাচ্চা, কতই না সুন্দর দৃশ্য, তোমার সাওয়ারিটা কতই না সুন্দর, তোমার সাওয়ারিটা কতই না আফজাল, তোমার সাওয়ারিটা কতই না উত্তম। ইয়া বাচ্চা, কত সুন্দর সাওয়ারি, এত আফজাল সাওয়ারি কেউ কোনোদিন পাবে না। আমার নবীর চেহারা মোবারক রাগে লাল হয়ে গেল। আমার দয়ার নবী নূর নবী আমার সঙ্গে সঙ্গে উঠে পড়লেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে কোলে করে নিয়ে বলতে লাগলেন, আমার সাহাবা, তুমি প্রশংসা ঠিকই করেছো, কিন্তু তোমার প্রশংসাটা একটু ভুল হয়ে গেছে। তোমার ওই কথা বলা উচিত হয়নি, তোমার বলা উচিত ছিল তুমি বলতে পারতে, নির্মল মারকাবু নির্মল রাকিবু ইয়া গোলাম, হে বাচ্চা, কতই না সুন্দর তোমার সাওয়ারিটা, আর তেমনই সুন্দর ওই সাওয়ারির পিঠে যে সাওয়ার হয়েছে। তোমার বলা ভুল হয়েছে, তুমি আমি রাসূল আমার একার প্রশংসা করেছো, কিন্তু আমার এই আওলাদ আমার হুসাইনের প্রশংসা করো। তোমার বলা উচিত ছিল। তাহলে মুহাম্মদের পর্যায়টা বুঝতে পারছেন কি রকম ভালোবাসা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কি পর্যায়ের মুহাব্বত করতেন, এখানেই শেষ নয়, হাজার riwayat আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইরশাদ করেছিলেন, আনা মিনাল হুসাইন ওয়া হুসাইনু, আমি হুসাইন থেকে, আর হুসাইন আমি রাসূল আমার থেকে। এর বাস্তব রূপ সাহাবায়ে কেরামরা বলছেন যে আল্লাহর নবী, দয়ার নবী হুজুর পাক আমাদের থেকে বিদায় নেওয়ার পরে আমরা আমার নবীকে দেখার এই যে তৃষ্ণা পিপাসা মেটাতাম, তার দুই আওলাদ ইমাম হাসান আর হুসাইন দুই পায়ের দিকে তাকিয়ে জোরে বলে সুবহানাল্লাহ। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা মোবারক থেকে এই বুক পর্যন্ত সরাসরি সম্পূর্ণ রাসূল পাকের সাথে একদম এক ছিল, বলুন সুবহানাল্লাহ। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বুক থেকে পা কদম মোবারক পর্যন্ত সম্পূর্ণ আমার রাসূল পাকের সাথে এক ছিল। সাহাবা হুজুররা বলছেন, তাদের দুই ভাইকে দেখতাম আর আমার নবীকে দেখার পিপাসা আমরা মিটাতাম। সুবহানাল্লাহ। সেই কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে যায়, শাহাদাত বরণ করে। আমার নবীর কাছে খবর আছে, আমার নবী জানতেন, হাত তুলতে পারতেন না যে আল্লাহ আমার হুসাইন শহীদ হয়ে যাবে, না আল্লাহ আপনি হেফাজত করেন, পারতেন, কিন্তু করেছেন কেন? কিয়ামত পর্যন্ত এটাই প্রমাণ হয়ে গেল, কিয়ামত পর্যন্ত এটাই দাঁড়িয়ে গেল, কিয়ামত তক মানুষ এটাই জানবে যে আল্লাহর দ্বীন, রাসূলের দ্বীনকে বাঁচানোর জন্য তার আওলাদ নিজের জীবনকে কুরবানি করে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, উম্মতিরা, এই নবী পাকের প্রেমিকেরা, আমার দয়ার নবী পাগলেরা, আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবা হযরতে উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, একদিন আমি আল্লাহর
আল্লাহর নবী কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে কোলে করে নিয়ে খেলা করছিলাম মসজিদে নববী শরীফের মধ্যে। এমন সময় আমি উম্মুল ফাদাল আমার কালে হাজাতের সময়টা হয়েছিল। আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহর নবীর কোল মোবারকে দিলাম। আল্লাহর নবী কোলে করে নিয়ে বড় আনন্দ খুশি করতে লাগলেন, কোলে নিয়ে খেলতে লাগলেন। আমি উম্মুল ফাদাল হাজতে চলে গেলাম। আযান সেরে যখন প্রবেশ করি আমি উম্মুল ফাদাল আমি দেখতে পাই আল্লাহর নবীর চোখে জলজল করে পানি ঝরে। আমি প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কেন নাজারি করেন? ইতিপূর্বে আপনি হাসছিলেন, আবার কেন নাজারি করেন? দয়ার নবী বলেন ও আমার উম্মুল ফাদাল এখনই আমার ঘরেতে একজন সাহাবা এমন একজন ফেরেশতা এসেছিল। ইতিপূর্বে যে দ্বিতীয়বার আমার ঘরে আসেনি, ওই ফেরেশতা এসে জমিনে আঘাত করলো। আঘাত করার সঙ্গে সঙ্গে হাতের মুঠোয় এক টুকরো মাটি নিয়ে আমি রাসূলুল্লাহ আমাকে দেখিয়ে দিয়ে গেল ওই কারবালার জমিনে আমার এই আওলাদ আমার হুসাইন শহীদ হয়ে যাবে। ওই কারবালার জমিনে তার রক্ত মাখা ওই দামের ওই মাখা ওই মাটিটা ওই ফেরেশতা আমাকে দেখিয়ে দিয়ে যায়। শুধু তাই না, আমার হুসাইনের ওই রক্ত মাখা ওই জামা মুবারকটা আমি রাসূলকে নিজে দেখিয়ে দিয়ে গেছে। আরে উম্মুল ফাদল আমি কি করে থাকতাম এই পরিস্থিতি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে প্রবেশ করেছে। আম্মা জান বলছেন আমিও দেখছি এরকম একই অবস্থা। আমার নবী কাঁদছেন, প্রশ্ন করছি, আমার নবী বলছেন এই ব্যাপার। আমার নবী কলিজার টুকরা হযরত উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন আমি ওই রকম ঘরের মধ্যে নিয়েছিলাম, আমার নবীর কোল মোবারকে দিলাম, আমার নবী কাঁদছেন, একবার হাসছেন, তার পরক্ষণেই রোনাজারি করছেন। প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার? আমার নবী আমাকে একটা শিশি দিলেন, শিশি দিলেন, দিয়ে বললেন উম্মু সালমা আমার কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমাকে এই শিশিটা দিয়ে গেছে, এর ভিতরেই কারবালার জমিনের মাটি আছে। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে দিয়ে গেলেন, বললেন এই মাটি যেদিন লাল হয়ে যাবে আপনার কলিজার টুকরা হুসাইন সেদিন এই কারবালার জমিনে শহীদ হয়ে যাবে। উম্মু সালমা এটা ধরো, যেদিন তুমি দেখবে এই মাটি লাল হয়ে গেছে জানবে আমার কলিজার টুকরা হুসাইন কারবালার জমিনে শহীদ হয়ে গেছে। তাহলে আমার নবী আগে থেকে জানতেন। আম্মা জান খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও জানতেন। তিনি শোনার পরে রোনাজারি করছেন, আমার নবী সান্ত্বনা দিচ্ছেন, ফাতেমা কেঁদো না মা, কেঁদো না। সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমা আমার আল্লাহ ঘোষণা করেছেন যে তোমাকে আল্লাহ পাক জান্নাতি নারীদের সরদারনি বানিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আর ফাতেমা খুশির খবর, কেঁদো না, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আর তোমার এই দুই সন্তান আমার হাসান আর হুসাইনকে আমার আল্লাহ পাক জান্নাতি যুবকদের সরদার বানিয়ে দিয়েছেন। আম্মা জানের কান্না থেমে গেল, আম্মা জান হেসে ফেললেন। আমার নবী বিদায় নিয়ে চলে গেছে। লড়াইটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গদি তখত নিয়ে ছিল না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লড়াই ছিল আল্লাহর নবীর যে তখত সিংহাসন, যে চেয়ারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছেন, ওই চেয়ারে কোনো অযোগ্য, কোনো ফাসিক, কোনো ফাজির, লম্পট, দুশ্চরিত্র, নাপাক ব্যক্তিকে বসতে না দেওয়া। এটাই ছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নিয়ত। অনেক সাহাবায়ে কেরাম জালিলুল কদর সাহাবা হুজুর হযরত আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা অনেকে বারণ করেছিলেন যে হুজুর আপনি যাবেন না, আপনি কুফাতে যাবেন না, কারণ কুফাবাসী ইতিপূর্বে আপনার আব্বা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। হুজুর আপনি যাবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কুফাবাসী আমার সঙ্গে গাদ্দারি করেছিল। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাহলে কেন গেলেন?
সাহাবা হুজুররা মানা করার পরেও কেন গেলেন? তার পিছনে কারণ দ্বিতীয় কিছু ছিল না, কারণ ছিল আল্লাহর নবীর সেই খেলাফতের ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখা, পরিচ্ছন্ন পাক রাখা। কি বলবো, আজ সমাজে আজ অনেকে কথা বলে, আজ সমাজে অনেকে এই সমস্ত কথাগুলো তোলে, বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কেন গেলেন, মানা করা সত্ত্বেও কেন গেলেন? যাওয়াটা ইখতিয়ারি ভুল ছিল যে না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোনো ভুল ছিল না। তিনি জানা যাওয়ার পিছনে অন্য আরো একটা কারণ ছিল। কুফা থেকে একটা দুইটা নয়, 13,000 চিঠি তার কাছে এসে পৌঁছেছিল। কেউ বলছেন 15,000, কেউ বলছেন 12,000। কুফাবাসী যখন চিঠিগুলো দেয়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন যাবে, শেষ চিঠিতে তারা লিখছে যে হুজুর, আপনি যদি না আসেন কাল মাহশারের ময়দানে আমাদেরকে যদি আমার রাসূল যদি আপনার নামাজান প্রশ্ন করে, এই কুফাবাসী তোমরা কেন ওই নাপাক বদবখত, ওই লম্পট, ওই দুষ্ট চরিত্র, ওই ফাসিক ইয়াজিদের কাছে কেন বায়াত নিলে? ওই দিন আপনার নামাজানকে আমরা বলবো, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আপনার আওলাদ আপনার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনকে একটা দুটো নয় এত হাজার চিঠি দিয়েছে, আপনার আওলাদ তবু আমাদের ডাকে সাড়া দেয় না। ওই দিন আপনার নামাজানের কাছে আপনি কি জবাব দেবেন? এরকম কথা যদি বলে না গিয়ে থাকা যাবে, যে থাকা যাবে। হুজুর গেলে, তার পূর্বে মদিনা শরীফ হযরত আমির মুআবিয়া ইন্তেকাল করেছে। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করে গেছে। এই খবরটা চেপে দিল, কারণ খবর যদি প্রকাশ হয়ে যায়, চারজন খেলাফতের দাবিদার দাঁড়িয়ে যাবে। একজন হচ্ছেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, দ্বিতীয়জন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, তৃতীয়জন হযরত মুহাম্মদ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আর হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা। সম্ভবত এই তামার হায়াতে ছিলেন এরকম চারজন খেলাফতের দাবি, প্রধানত এই তিনজন দাঁড়িয়ে যাবে। এই খবরকে পার হতে দেওয়া যাবে না। খলিফা মদিনা শরীফের গভর্নর ওয়ালিদের কাছে খবর পাঠায়, এই ওই চিঠি পাঠিয়ে দে, যাও এই তিনজনকে গোপনে ডাকো, ডেকে এদের কাছ থেকে আমি ইয়াজিদের বায়াত নিয়ে নাও। কারণ এরা যদি বায়াত না হয়, মদিনা বলো, মক্কা বলো, আর এই কুফার লোকেরা, বসরার লোকেরা সবাই ওদের দিকে পাল্লা ভারী আছে, আমাকে কেউ আর খলিফা মানবে না। ওয়ালিদের কাছে চিঠি এসেছে। ওয়ালিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে পাঠায় যে খবর দাও আমার কাছে যেন আসে, আমার সাথে যেন দেখা করে। ওয়ালিদের কাছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খবর পেয়ে চলে গেলেন ভাই আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুহাম্মদ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে খলিফা চিঠি এসেছে ওয়ালিদের কাছে, আমায় ডেকে পাঠিয়ে। কি ব্যাপার হতে হতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ভাই আমার মনে হয়, এটা আমার বিশ্বাস যে খলিফা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হয়তো আর হায়াতে নেই, ইন্তেকাল করে গেছে। তাই জন্য এই তাড়াতাড়ি চাই যে আমাদের থেকে বায়াত নিতে। আর আমরা যদি বায়াত হয়ে যাই, তাহলে আমার আল্লাহ রাসূলের দ্বীন চিরতরে মিটে যাবে। দ্বীন আর পরিচ্ছন্ন হক বলে কিছু থাকবে না। সঙ্গে 60-70 জনকে নিলেন, তলোয়ার অস্ত্র সহ চলে গেলেন খলিফা ওলি, গভর্নর ওলিদের প্রাসাদে চলে গেলেন। তাদেরকে বললেন তোমরা বাইরে থাকবে, আমার গলার আওয়াজ পেলে তোমরা ভিতরের সাথে সাথে চলে আসবে, অন্যরকম খারাপ ব্যবহার হতে পারে। ওয়ালিদ বললেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আপনার উপরে আমার অত্যাচার করার সাহস নেই, নবীর আওলাদের প্রতি আমার খারাপ ব্যবহার করার সাহস নেই। আমি হাসরের ময়দানে আপনার নামাজানকে কি মুখ দেখাবো?
তবে আমার উপরে হুকুম এসেছে আপনার থেকে বায়াত নিতে হবে। আপনি যদি বায়াত নিতে অস্বীকার করেন, এমনকি আমাকে হুকুম করা হয়েছে যে আপনার গর্দানকে তনসে জুদা করে দেওয়ার জন্য আপনি বায়াত হয়ে যান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলছেন যে না, আমাকে একটু সময় দেন, আমি চিন্তা করি। বেরিয়ে চলে গেলেন, সকলকে শোনালেন যে এই ব্যাপার। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ভাই, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আপনার এখন উচিত হবে পরিবারের সবাইকে নিয়ে আপনি মক্কা শরীফে হিজরত করে চলে যাবেন, আর আমি মক্কা শরীফে থাকব। ওই জায়গায় আপনার চাচাতো ভাই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও থাকবেন। ওই জায়গায় আমাদের একসঙ্গে কথা হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পরিবার নিয়ে চলে গেলেন কোথায়? মক্কা শরীফে। এক জায়গায় গেছে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনকে খলিফা করে পাঠিয়েছে কুফাতে, যে কুফাবাসীরা করে এত চিঠি পাঠায়, আমার প্রতিনিধি হিসেবে আপনি যান, গিয়ে কুফাবাসীর থেকে আপনি বায়াত নেন আমার হয়ে। সংক্ষেপে বলছি, বিস্তারিত অনেক বড় ইতিহাস। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু চলে গেছে, যাওয়ার পরে দেখছেন সত্যি কুফাবাসীর মোহাম্মত তো আলাদা। কুফাবাসী তো খুব মোহাম্মত, হুজুর একে একে বায়াত নিচ্ছেন। 15,000, 16,000, 18,000, 40,000 কুফাবাসী ইমাম হুসাইনের হাতে বায়াত নিলেন ইমাম মুসলিম বিন আকিলের হাতের মাধ্যমে। ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখলেন কোথায়? মক্কা শরীফে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনকে, ভাই আমরা 40,000 লোকের বায়াত আপনার পক্ষ থেকে আমি নিয়েছি, চিন্তা নেই, আপনি চলে আসেন। কুফাবাসী আপনার জন্য অধীর আগ্রহে অস্থির হয়ে আছে। ইয়াজিদের কাছে খবরটা পৌঁছে গেছে। ইয়াজিদ দেখলো যে এমন একজনকে পাঠাতে হবে ওই কুফার গভর্নর করে, যে বড় অত্যাচারী জালেম। উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে পাঠিয়ে দিল গভর্নর করে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ চারিদিকে খবর করে দিল, কুফাবাসীর কাছে প্রচার করতে লাগলো, তোমরা যদি এদিকের বিরোধিতা করো, ইমাম হুসাইনের কাছে বায়াত নাও, তোমাদেরকে খুঁজে খুঁজে তোমাদেরকে হত্যা করে তোমাদের সকলের বাড়ির দরজায় তোমাদের লাশগুলোকে ঝুলিয়ে দেব। আমি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমি আমার বাপের মতো, আমার মনে মায়া দয়া নেই, সুতরাং সাবধান, যদি কেউ যাও তোমরা ফিরে আসো। তাহলে কি রকম চাপটা দিয়েছে বুঝতে পারছেন? এইটাই হচ্ছে ঈমানের মজবুতি। কি কুফাবাসীর যেটা ছিল না, কুফাবাসীর এই ধমকি শুনে, এই রকম ধমক শুনে, এই রকম শাসনার্থে কুফাবাসী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গ ছেড়ে দিল। হুজুর এইদিকে রওনা হয়ে গেছে, কতজনকে নিয়ে? 72 মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তারা তরুণেরা, এই পাকের প্রেমীরা, আমার দয়াল নবীর পাগলেরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুর কারবালার জমিনে পৌঁছে গেলেন। ফোরাত নদীর তীরে তাবু খাটালেন। 72 জন পরিবারের সঙ্গী সাথী সহ 72 জন সঙ্গীকে নিয়ে তাবু খাটিয়ে ওই জায়গাতে আশ্রয় নিয়ে নিলেন। দ্বিতীয় দিন আসে, দ্বিতীয় রাত আসে, দিনের পক্ষ থেকে ধর্মঘট শুরু হয়ে গেল। এদিকে সৈন্যরা চারিদিক দিয়ে ঘিরে ফেলল, এদিকে সৈন্যরা ঘিরে ফেলেছে, এদিকে সৈন্যরা ঘিরে ফেলে, এদিকের পক্ষ থেকে আওয়াজ চলে এলো, চিঠি চলে এলো, ইমামে হুসাইন আপনি এদিনের কাছে বায়াত করে যান, না হলে আপনাকে জিন্দা ছাড়া হবে না, আপনাকে জিন্দা ফিরে যেতে দেওয়া হবে না, আপনি এদিনের কাছে বায়াত হন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরিষ্কার জানিয়ে দিলেন, না না না, কোনদিন এটা সম্ভব নয়। আমার নানা জানের ওই পাক ওই তপ্তে ওই সিংহাসনে ওই রকম নাপাক কোনো ফাসিক ব্যক্তিকে আমি হুসাইন বেঁচে থাকতে বসতে দিতে পারি না। যদি সেদিন হুজুর বায়াত হতে
কিয়ামত পর্যন্ত হক আর না হক মিলে গেলে না হক আর হকের কোনো পার্থক্য থাকলো না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেদিন বায়াতকে অস্বীকার করে হকের ঝান্ডাকে কিয়ামত পর্যন্ত না হক থেকে পার্থক্য করে দাঁড় করিয়ে উড়িয়ে দিয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর অস্বীকার করে একে একে পরিবারের সবাই শহীদ হয়েছে। ছোট্ট বাচ্চা আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে গেছেন 6 মাসের বাচ্চা ছিল। পানি পান করলেন, পিপাসা পেয়েছে। ফোরাত থেকে হুজুর কোলে নিয়ে কোলে রেখে এরকম দু হাতে করে পানি উঠিয়েছেন। ইয়াজিদের পক্ষ থেকে বিষাক্ত তীর এসে হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকটা ইফুর ফুর করে হাতের পানিটা রক্তে লাল হয়ে গেল। হুজুর ওই পানি পান করতে পারলেন না। তাঁবুর মধ্যে খেমার মধ্যে চলে এলেন। বোন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে ওই শিশু শহীদ হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনকে দিয়ে দিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনকে আব্বাকে বহুত ভালোবাসতেন। আব্বা জানকে অর্থাৎ হযরত মাওলা ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনকে বহুত মহব্বত করতেন। 3 সন্তানের নামই রেখেছেন আলী। বড় ছেলের নাম রেখেছেন আলী, মেজো ছেলের নাম আলী, ছোট ছেলের নাম আলী। 3 জনেরই নাম রেখেছেন। পরিবর্তন ইনাদেরকে চেনার জন্য মুহাদ্দিসিন ইকরামরা বলতেন আলী আকবর, আলী আসগর, আলী আওসাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুর কারবালার জমিনে 9 মুহররম 10 এর রাত আসবে। 9 মুহররম হুজুর রোজা অবস্থায় আছেন। 10 তারিখে হুজুর রোজা 2 দিনই রোজা অবস্থা। 9 মুহররম হঠাৎ হুজুর স্বপ্ন দেখছেন মাগরিবের ওয়াক্তে। হুজুর আসরের পরে মাগরিবের পূর্বে হুজুর একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছে। হুজুর স্বপ্ন দেখছেন নানা জান হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি স্বপ্ন দেখছে যে আল্লাহর নবী নিজে দাঁড়িয়ে আছেন, হাতে একটা পেয়ালা নিয়ে, হাতে একটা পেয়ালা নিয়ে। আল্লাহ নবী বলছেন হুসাইন হাবিবি ইয়া হুসাইন, আয় আমার বন্ধু, আয় আমার সন্তান, আমার হুসাইন, দুনিয়ার জমিনে তোমাকে ইফতার করতে হবে না। ইনশাআল্লাহ আগামীকাল তোমার ইফতারটা হবে আল্লাহর দয়ার জান্নাতুল ফিরদাউসে আমার এই হাউজে কাউসারের পানি দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুসাইন তোমার সময় নেই, তুমি চলে এসো, তোমার আব্বা এবং আম্মা তোমার জন্য অপেক্ষা করছেন। এই জায়গায় এসে একসাথে ইফতার করবে। তাহলে তিনি জানতেন তো শহীদ হয়ে যাবে, তাহলে কেন লড়াই করতে গেলেন? সারেন্ডার হয়ে যেতে না। তিনি যদি ওই দিন সারেন্ডার করে দিতেন তাহলে ওই ৭২ ফিরকা আর জান্নাতি একটা ফিরকা এরকম আর কিছু ভাগ থাকতো না, সব এক হয়ে যেত। কিন্তু কিয়ামত পর্যন্ত হবে হবে না। শুধু তাই নয়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে আল্লাহ কোরআনের আয়াতকে বাস্তবে প্রমাণ করে দিয়েছে। আল্লাহ কোরআন আল্লাহ পাক বলেছেন দুনিয়ার জমিনে যারা কাফের মুশরিক বেদিনদেরকে সীসা ঢালা প্রাচীরের ন্যায় লড়াই করে, আমি আল্লাহ তাদেরকে আখিরাতে অনেক উত্তম জাযা আমি আল্লাহ দিয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, বাবা তরুণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক পরিষ্কার আল্লাহর কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, আল্লাহ পাক ঘোষণা দিলেন, আল্লাহর কোরআন সাক্ষী হয়ে গেল। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন
যাদের মওতটা আমি আল্লাহ আমার রাস্তায় হয়, যাদের মওতটা আমি আল্লাহ আমার রাস্তায় হয়, আমি আল্লাহ জানিয়ে দিলাম তাদেরকে তোমরা মৃত বলো না, তোমরা মৃত বলো না, আমি আল্লাহ জানিয়ে দিলাম বরং তারা জিন্দা 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 ওয়ালা জিন্দা তাশউরুন। তারা কেমন জিন্দা আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার বান্দা বান্দীরা তোমরা তা জানো না, তোমরা তা জানো না। কেমন জিন্দা তোমরা জানো না? কি বলছেন আল্লাহ? বলছেন বান্দা আমরা চেষ্টা করি কেমন জিন্দা আমাদের জানতে হবে। পারবো, এই জোরে বলেন পারবো। এই জায়গাতে ঈমান আকীদা আছে, এই জায়গাতে ঈমান আকীদা আছে, ঈমান মজবুত করতে হবে। কারণ আজ অনেকেই আমরা আছি আল্লাহর ওলিদেরকে শুধু নয় নবীদেরকেও মেরে ফেলে মাটির সাথে মিশিয়ে দিয়েছি। নাউযুবিল্লাহ। আজ আমাদের সমাজে তৈরি হয়েছে, আমাদের সমাজে তৈরি হয়েছে বলে নবীরা মরে গেছেন, বাস আল্লাহর কোরআনের আয়াত আছে ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। আমার হাবিব আপনি বলেন নিশ্চয়ই তোমরাও যেমন মৃত্যুবরণ করবে, আমি রাসূল আমিও মৃত্যুবরণ করব। এই আয়াতকে সামনে রেখে বলে যে নবীও মরে গেছে, আমরাও মাটির সাথে মিশে যাব, নবীরাও মিশে যাবে। নাউযুবিল্লাহ। বলেন না নাউযুবিল্লাহ? আরো জোরে বলেন। এই আমাদের বিশ্বাস আহলুস সুন্নাহ ওয়াল জামাতে, আমার মুজাদ্দিদ জামানের এই সিলসিলা আহলুস সুন্নাহ ওয়াল জামাতে অন্যতম মাশরাবে আমাদের আকীদা तमाम নবী তো বটে, আল্লাহর ওলিদেরকেও আমার আল্লাহ কবরের মধ্যে শুধু জীবিত রাখেন নি, উত্তম রিজিকও দিয়ে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের এই আকীদা বিশ্বাস কি কোরআন হাদিসের বাইরে চলে না? আমাদের সমাজে নিজেরা একটু ভাবে, আমাদের এমন হয় না যে মুখে বলতে পারছি না, মনে মনে হয় না, জোরে বলে এরকম হয় না, মুখে জাবানে বলতে পারি কিন্তু অন্তরে হচ্ছে। আল্লাহ বলছেন বান্দা তোমাদের ঈমান কিন্তু অনেক সূক্ষ্ম, আমি আল্লাহ চাই না তোমরা গোমরাহ হয়ে যাও, তোমাদের ঈমান অনেক দামি। আল্লাহ বলছেন বান্দা তোমরা বলবে না তো বটে, তোমরা যদি মনেও করো তাহলেও তো তোমাদের ঈমান যাবে। তাই জন্য আমি আল্লাহ সতর্ক করে দিচ্ছি, খবরদার তোমরা যখন বলবে না ওইরকম মনেও করবে না। মুসলমান করে ছেলেরা পারা তরুণেরা এই আল্লাহ পাক পরিষ্কার জানিয়ে দিলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরজাকুন। আল্লাহ পাক পরিষ্কার জানিয়ে দিলেন হে আমার বান্দা বান্দীরা, না তোমরা বলবে না, আবার বলছেন তোমরা মনেও করবে না, যাদের মওতটা আমি আল্লাহ আমার রাস্তায় হয়ে গেছে তাদেরকে তোমরা মৃত মনে করবে না। কেমন জিন্দা তারা তোমরা জানো না। আবার আল্লাহ পাক জানিয়ে দিলেন বান্দার মনে ওয়াসওয়াসা জাগবে, বান্দার মনে প্রশ্ন তৈরি হবে আল্লাহ পাক মওতের পরে কেমন করে চিন্তা রেখেছে, বান্দার কৌতূহল জাগবে। না ঈমান হারা হতে দেওয়া যাবে না। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার বান্দা বান্দীরা শোনো, আমি আল্লাহ জানিয়ে দিলাম তারা জিন্দা জিন্দা জিন্দা। কেমন জিন্দা তবে শুনে রাখো, ইনদা রাব্বিহিম ইরজাকুন। তারা কবরের ভিতরে আমি আল্লাহ আমার পক্ষ থেকে উত্তম রিজিকটা পেয়ে থাকে। জোরে বলা যাবে না সুবহান? আরো জোরে হবে না সুবহান? কেমন জিন্দা কবরের মধ্যে আমি আল্লাহ আমার পক্ষ থেকে কি পাই? রিজিক পাই। কার কথা? আল্লাহর কথা বিশ্বাস আছে না? আছে না? সন্দেহ করলে ঈমান থাকবে না যাবে? জোরে বলে থাকবে না যাবে? যাবে। আল্লাহ বলেন কবরে রিজিক দেন, আমরা খাই এটা রিজিক। রিজিক মানে কি? খাওয়া, ইনকাম। শুধু এইটা রিজিকের অনেক অনেক কোয়ালিটি আছে, অনেক ভাগ আছে।
এই যে আল্লাহ আমাদের শরীরকে সুস্থ রেখেছেন তাই জন্য হেঁটে হেঁটে এক জায়গায় বসতে পেরেছে। এটাও হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রিজিক। বলুন সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যে আমাদেরকে নিজের কাজ নিজে করার তৌফিক দিয়েছেন, এটাও আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কি রিজিক। তাহলে আল্লাহ বলেন কবরে তারা আমার পক্ষ থেকে কি পায়? রিজিকটাও পেয়ে যাবে। তাহলে কবরের মধ্যে তারা কি হালে আছে? আমাদের চাইতে ভালো না খারাপ? বলে ভালো। তাই জন্য আমার নবী আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শহীদ হচ্ছেন, তাই জন্য এই কারবালার জমিনে আমার রাসূল নিজে হাজির হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুহাব্বতে উচ্চ যে দরুদ শরীফ আল্লাহুম্মা اللهم صل على وعلى آل سيدنا দাও খোদা আমায়া উমর দারাজ দিল। বলুন সুবহানাল্লাহ। জোরে হবে আর উচ্চ যে হবে। আমাদের বর্তমান সমাজে আমাদের একটা ফারুক আজমের দরকার আছে না? এই জোরে বলেন আছে না? দরকার আছে। আজ যদি ফারুক আজম থাকতে ইনশাআল্লাহ ইসলাম দ্বীনের ঝান্ডাকে কেউ অপমান অপদস্থ করতে পারত না। আজ ফারুক আজম চলে গেছে, আমাদের বড় তার প্রয়োজন আছে। এই জোরে বলেন আছে না? আপনাদের চারজন কমে গেছে, একটু উচ্চারণে তাকবীর দেন তো। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দাও খোদা আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা उमर दारज दी। दाओ आलीर मुतो बिरशनानी जगाते निखिल। दाओ खुदा दाओ আমাই আবার उमर दारज दिल। बोल सुभान अल्लाह। आरो जोरे बोले मर सुभान अल्लाह। হামজা কেদা ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। হামজা কেদা ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। আমার কাবা ভাঙতে পাঠাও আবাবিল। দাও খোদা আমায় আবার উমর দারজ দিল। দাও খোদা আমায় আবার উমর দারজ দিল। আল্লাহুম্মা সাল্লি আলা কোনে وعلى آل سيدنا اللهم মুসলমানের ছেলেরা খেয়াল করে তাই বলার কিন্তু সবাই ছেলেরা নিয়ত করেছে এবং বলেছে আমাকে একটার মধ্যে ইনশাআল্লাহ শেষ করতে। কি তাই? একটা পার করলে তো আপনাদের কষ্ট হবে না? কি বলছেন আপনারা? কি বলছেন হবে না? বলবো না শেষ করবো? কোনো আওয়াজ
কি বলছেন একটু বলে হবে ইয়ার হালকা বেশি সময় নেব না অল্প কিছু কয়েকটা কথা বলে ইনশাআল্লাহ শেষ করব যেটা মূল উদ্দেশ্য যেটা ইমাম আবু বাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বোন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমার মনে আর সময় নেই কারণ আমার দাদা আমার নানা দাদা এই দেখলাম আমার নানা দাদা আমাকে কারবালার জন্য শহীদ হচ্ছে মুসলমানের ছেলেরা এই নবীর উম্মতরা আয়াত নবী পাবলেরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুর কারবালার জমিনে শহীদ হবেন ওই সময়ে ওয়াক্তে মদিনাতুল মুনাওয়ারার জমিনে হযরত মুস্তাফা রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন হুজুর সটক করে দেখতে পান আল্লাহ নবী নবী আমার দয়ার নবী এসে ডাকছেন ও মুস্তাফা তুমি কি একটা চক্র উঠে দাঁড়িয়ে যাও দেখো দেখো দৌড়ে গিয়ে দেখতে যাও ও মুসলমান কারবালার জমিনে আমার হুসাইন শহীদ হয়ে গিয়েছে আমার হুসাইন শহীদ হয়ে গিয়েছে মুসলমান রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগে আমি দেখতে পাই আল্লাহর নবীর জমিন মোবারক আল্লাহর নবীর পাঞ্জাবি জুব্বা মোবারক পরিপূর্ণ